الحمد لله الحمد لله خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وقال النبي صلى الله عليه وآله وسلم ما صلى علي عشرا في أفضل النهار وعشرا في آخر النهار نالته شفاعتي إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگی توی قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে দোয়া কবুলের দিনে রবিউল আউয়াল মাসে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার রাসূল আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত বানায়া পাঠিয়েছি। হে আমার নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র মহান চরিত্র। হে আমার রাসূল, হে আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন, খুশি না হবেন, আপনাকে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা বলছেন আপনার উম্মত হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিয়েছেন। এইজন্য আপনার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আজরাইলকে যে আমার রাসূল আসবেন না থাকবেন দুনিয়াতে। কোন নবী রাসূলদেরকে ইচ্ছা দেওয়া হয় নাই, একমাত্র বিশ্ব নবীকে ইচ্ছা দেওয়া হয়েছে। সমস্ত নবী রাসূলদের নিয়ম হলো মালাকুল মউতের জান কবজ করার যে কিছু সময় আগে গিয়া ওয়ার্নিং দেওয়া যে আপনি রেডি হন, আপনার এই সময় জান কবজ করা হবে। কিন্তু কোনো ইচ্ছা নাই, দুনিয়ার জমিনে থাকার কোনো ইচ্ছা নাই। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে দিয়া বাইতুল মুকাদ্দাস তৈরি করতেছেন, বানাইতেছেন। তো মালাকুল মউত গেছে যে আপনি রেডি হন। আমি রেডি হব, তা আল্লাহর ঘরের কাজ করতেছি, এই ঘরের কাজ করবে কে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ঘরের কাজ আল্লাহ তাআলাই সমাধান করবেন, এইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর এই অবস্থা আপনার জান কবজ করেন। তো এই অবস্থায় জান কবজ করা হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ আল্লাহ রাব্বুল আলামিন একবারে মসজিদের কাজ হওয়ার আগ পর্যন্ত দাঁড় করায় রাখলেন। লাশের কিছুই হলো না। অবশেষে ওই পোকা লাঠির নিচ দিয়ে খায়া যখন একদম মশা বানায় ফেলছে, এদিকে মসজিদের কাজও শেষ, সুলাইমান আলাইহিস সালামের লাশ পড়ে গেছে। তখন জিন্নাতরা বলতেছে, হায় হায়, আমাদের বাদশা তো আগেই মারা গেছে, আমরা বুঝি নাই। তো কাজ সমাধান করানোওয়ালা কে ভাই? সবকিছু কে সমাধান করেন? যা কিছু হয় না হয় কার পক্ষ থেকে হয়? সুস্থতা অসুস্থতা কে দেন? কে দেন? কে দেন ভাই? রিজিকের ব্যবস্থা কে করেন ভাই? আল্লাহ কি আমাদের মতো খান? আল্লাহ কি আমাদের মতো ঘুমান? আল্লাহ তাআলা যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের মতো খান না, আমাদের মতো ঘুমান না। আল্লাহ তাআলার কোনো দৃষ্টান্ত হয় না, হতে পারে না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাব্বুল আলামিন এমন সত্য, এমন আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রানি আসে, যে তন্দ্রা আসে, অঙ্গানি আসে, ঝিমুনি আসে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঝিমুনিও আসে না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির আয়াত
কুরসির মধ্যে শুধু তা না, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা হুয়া, ওই আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী। ওই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, যার যত জরুরত আছে সমস্ত জরুরত আল্লাহ রাব্বুল আলামিন পুরা করেন। হাদিসের মধ্যে এসেছে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, যদি তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ নবীর সর্বশেষ উম্মত পর্যন্ত, সর্বশেষ মানুষ পর্যন্ত, সমস্ত মানুষ আর জিন যদি তোমরা একত্র হও, একটা মাঠে জমা হও, একটা মাঠে দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা ইচ্ছা তাই চাও, যত ইচ্ছা তত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সমস্ত চাওয়া সমস্ত কিছু দেওয়ার পরে আমার ভান্ডার থেকে কতটুকু কমবে তোমরা জানো না? বলে যে একটা সুয়ের মাথা যদি সাগরের মধ্যে ঢুকায় দেয়, একটা সুয়ের মাথা যদি সাগরের পানির মধ্যে ঢুকায় দেয়, আর ওই সুইটা যদি উঠা, সুয়ের মাথায় কতটুকু পানি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ধন ভান্ডার থেকে ওই পরিমাণও কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অভাব নাই, সবকিছু দেন আল্লাহ রাব্বুল আলামিন। কে দেন ভাই? আমি করছি, আমি করছি। আরে তুই করছস, তুই করছস, তোরে তৌফিক দিছে আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে? অসম্ভব। আল্লাহ তাআলা সুস্থতা দিবেন, এই জন্য করতে পারছেন, এই জন্য মেহনত করতে পারছেন। আল্লাহ দিবেন এই জন্য। কত মানুষ কত মেহনত করতেছে, হইতেছে না। আর কিছু মানুষ আছে অল্প মেহনতে হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দেন এই জন্য। বলে যে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উপরে যদি সকাল সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়ো তোমরা, হাসরের মাঠে আমার সুপারিশ তার কাছে পৌঁছবে। সকাল সন্ধ্যায় তো দরুদ শরীফ পড়মই না, খালি গান শুনবো, নাউজুবিল্লাহ। আর জুমার দিন আইলে বক্সের সাউন্ড বাড়ায় দেয় নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। শুক্রবার জুমার দিন পাইছি ছুটি লাগা গান, পাইছি ছুটি লাগা গান। দেখছেন না অবস্থা মুসলমানদের অবস্থা? শুক্রবার হলো ইবাদতের দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। দোয়া কবুলের দিনে হ্যাঁ গান বাজে। আল্লাহ তাআলার রহমত আইবো না গজব আইবো? এখন জবার আসতে কইতাছেন আল্লাহর রহমত পাইবো, গান বাজে নাকি? ও আপনারা কি ওই দলের নাকি? আপনারা বাজান নাকি? হ্যাঁ, শুক্রবারে জুমার দিন হলো আল্লাহর রহমতের দোয়া কবুলের দিন, সাপ্তাহিক ঈদের দিন। এই দিন যদি গান বাজনা ইচ্ছা মতো বাজান, আর মনে করেন ঘরের সদস্যদেরকে নিয়ে আচ্ছা মতো ডান্স, হিন্দি গান বাজায়, তারপরে এমন ডান্স মারলেন আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হইব না আল্লাহর অসন্তুষ্টি নাজিল হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখ 10 বার যদি কেউ সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে, আমার সুপারিশ তার কাছে পৌঁছবেই পৌঁছবে। হ্যাঁ, দরুদ শরীফ কেউ যখন পড়ে তখন ফেরেশতারা এই দরুদ শরীফ লয়ে যায়। আবার দরুদ শরীফও কথা কয়, সুবহানাল্লাহ। কোন শুনো, আমাকে অমুকের ছেলে অমুকে এতবার পড়েছে, আমি যাচ্ছি, ফেরেশতারা আমারে নিয়ে যাইতেছে।
ও আসমান জমিনের সমস্ত মাখলুক শুনো, আমাকে নিয়ে যাচ্ছে। কই যাচ্ছে? কয় আমি আল্লাহর রাসূলের রওজায় যাচ্ছি। আল্লাহ নবীর রওজায় গিয়া হাজির হয়, আর ফেরেশতারা ডেকে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুকে দরুদ শরীফ এতবার আপনার উপর পড়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা হাজির হয় দরুদ নিয়ে। গান বাজনা যখন করবে, আল্লাহ নবীর সামনে হাজির হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় নাই। জুমার দিন পবিত্র একটা দিন, দোয়া কবুলের দিন, একটু আমাকে ডাকবি, চোখের পানি ছাইরা আমাকে বল, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ খাতাগুলা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন রহমত বানায় পাঠাইছেন। কিতাবের মধ্যে আসে আল্লাহ নবীর গায়ের থেকে যে ঘাম বের হতো, শরীর থেকে ঘাম বের হতো, আমাদের শরীর থেকে ঘাম বের হইলে গন্ধ আসে না আসে না? আর যদি গোসল না করা হয় আরো গন্ধ আসে, তার কাছে যাওয়া যায় না, কেমন যেন লাগে। আরে তাড়াতাড়ি গোসল করে আসে, গায়ে একটু আতর মাখায়, সুঘ্রাণ মাখায়, না হলে অসুবিধা সমস্যা। আল্লাহ রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে যে ঘাম বের হতো, ওই ঘাম থেকে মেশক আম্বারের মতো সুঘ্রাণ আসতো। হাদিস শরীফের মধ্যে দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে আল্লামা আবু নুঈম ইসফানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, এক দুই দিন না 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ জারি থাকতো। মুখের থুতু এত হাই অ্যান্টিবায়োটিক ঔষধ ছিল, আল্লাহ নবীর থুতু মুবারককে যদি তার গায়ের মধ্যে মাখতো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই থুতুর উসিলায় তাকে ভালো করে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা নিজে, আল্লাহ নিজে এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ সালাম পাঠান। আবার কন্যা সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সুন্দর কেমন ছিলেন বলে যে ওয়াসিমুন ফাসিমুন, আল্লাহ রাসূল ছিলেন ওয়াসিম ফাসিম। ওয়াসিম বলা হয়, মনে করেন একটা জিনিস আপনি দেখলেন, এই যে ফ্যান ঝোলানো আছে, কই দেখেন তো ভাই বিয়ার এই ফ্যানটা কেমন সুন্দর, বলে যে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। কই আবার দেখেন তো, আবার দেখলাম কি হইছে, আবার দেখেন তো, কই মিয়া আপনি কি পাগল হইছেন নাকি? বারবার এটা দেখার কি আছে? প্রথমবার যে দেখছে ওই প্রথমবারই, তারপরে আস্তে আস্তে আগ্রহ কমতেছে, আগ্রহ কমতেছে কি কমতেছে না? কি বলেন? যে কোনো জিনিস যত সুন্দরই হোক, একবার দেখার পরে আগ্রহ আগের থেকে একটু কমে, আবার দেখলে আগ্রহ আরো কমে, আবার দেখলে আগ্রহ আরো কমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওয়াসিমুন। ওয়াসিমুন হইল আল্লাহ রাসূলকে একবার কোন ব্যক্তি দেখলে আগের চাইতে আগ্রহ, দেখার আগ্রহ 1000 গুণে বেশি বাইরে যেত। আবার দেখলে আগের চাইতে আরো বেশি আগ্রহ বেড়ে যেত। কেমন সুন্দর ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাসিমুন বলা হয় একটা মানুষ, মনে করেন মাশাআল্লাহ খুব সুন্দর, কয় মানুষটা কেমন, কয় খুব সুন্দর, কয় লোকটা সুন্দর কিন্তু নাকটা বুসা, লোকটা সুন্দর কিন্তু মোটা, লোকটা সুন্দর কিন্তু বাইকটা,
লোকটা সুন্দর কিন্তু তাকে পিছন দিক থেকে দেখতে ভালো দেখা যায় না। লোকটা সুন্দর ডানে থেকে দেখতে ভালো দেখা যায় না, কোন না কোন ত্রুটি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাসিমুন, আল্লাহ রাসূলকে সামনে থেকে দেখা হোক, পিছন থেকে দেখা হোক, ডানে থেকে দেখা হোক, বামে থেকে দেখা হোক, উপর থেকে দেখা হোক, যেখান থেকে আল্লাহ রাসূলকে দেখা হইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম সুন্দর, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। জোরে জোরে কন্যা সুবহান। কেমন ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূলের বরকত কেমন ছিল? জুমার দিন এক লোক আসছে, একবারে মিডল পয়েন্টে, মসজিদে নববীর মিডল পয়েন্টের গেট দিয়ে ঢুকছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, এমন সময় এক লোক এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, বড় ভয়াবহ অবস্থা হয়ে গেছে, বৃষ্টি হয় না। বলে যে এরকম পশু পাখি এরা হাহাকার, এরপরে মানুষগুলা পানি পাইতেছে না, ভয়াবহ অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, জমিনও শুকায় গেছে, চৌচির হয়ে গেছে, ফসল টসল উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যদি একটু দোয়া করতেন বৃষ্টির জন্য। না ঘুমায় যান গা, সুবহানাল্লাহ আজকার বলেন না। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই কোন দোয়া কবুল হবে না হবে না? আরো জোরে হবে না হবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম বলেন আকাশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, প্রখর রোদ ছিল, কোথাও কোনো মেঘের কোনো আভাস ছিল না। আছে না আকাশে দেখলে এই জায়গায় খুব পরিষ্কার, আবার ডানে বামে দেখালে একটু মেঘ মেঘ ভাব, এরকম হয় কি হয় না? বিশ্বাস না বাইরে দেখেন, এখন আছে। আকাশ ছিল একদম পরিষ্কার, কোথাও কোনো মেঘ ছিল না, কোথাও কোনো এরকম মেঘের চিহ্ন ছিল না। বলে যে খুব পরিষ্কার ছিল, প্রখর রোদ ছিল, ঠাটা পড়া রোদ ছিল, ভয়াবহ অবস্থা। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এরকম দুইটা হাত তুললেন, মনে হয় পুরা আসমান জুড়ে কেউ বৃষ্টি দিয়ে ছেয়ে দিল এবং চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এমন বৃষ্টি শুরু হইলো, এমন বৃষ্টি শুরু হইলো, বাবারে বাবা বৃষ্টি। সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়া সমস্ত সাহাবায়ে কেরাম ভিজা, তারপরে বাসায় গেলেন। আল্লাহর নবীর দোয়া রসিলেন, শুক্রবারে বৃষ্টি এক মুহূর্তের জন্য বৃষ্টি বন্ধ হয় না। শনিবার যখন আসলো, শনিবারও বৃষ্টি, রবিবারেও বৃষ্টি, সোমবারেও বৃষ্টি। বৃষ্টি বন্ধের কোনো খবর নাই, আকাশ পরিষ্কার হওয়ার কোনো খবর নাই, সূর্যের কোনো দেখা নাই, কোনো রোদ নাই, চতুর্দিকে বৃষ্টি আর বৃষ্টি। বাবারে বাবা কি বৃষ্টি! রবিবারেও বৃষ্টি, সোমবারেও বৃষ্টি, মঙ্গলবারেও বৃষ্টি, বুধবারেও বৃষ্টি, বৃহস্পতিবারও বৃষ্টি। আবার যখন জুমার দিন আসছে, সাহাবায়ে কেরাম ভিজে ভিজে জুমার নামাজের জন্য হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বয়ান করতেছিলেন, এবার মসজিদের ওই মিডল পয়েন্টের গেট দিয়ে যেই সাহাবী এক সপ্তাহ আগে দোয়া চাইছেন, ওই সাহাবী আবার ঢুইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির কারণে সব শেষ হয়ে গেল। আরে ভাই, বৃষ্টি না হইলেও ঝামেলা, বেশি হইলেও ঝামেলা, বেশি হইলেও ক্ষতি হয়, বৃষ্টি একদম না হইলেও ক্ষতি হয়, খরা হইলেও ক্ষতি হয়, বৃষ্টি আবার বেশি হইলেও ঝামেলা হয়ে যায়, শাক সবজি এটা সেটা ফসল নষ্ট হয়ে যায়। ওই সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় বৃষ্টি আর বন্ধ হবে না, সব শেষ হয়ে গেল, সব ভাইসা গেল। দয়া করে আপনি দোয়া করে দেন বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায়। আমরা তো ঘর থেকে বের হইতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, শুয়া বৈশা খাইতেছি, এদিকে সমস্যা হইল, কাজকর্ম করা যায় না, বৃষ্টির মধ্যে বের হওয়া যায় না, এত বৃষ্টি। আল্লাহ নবীকে যখন ওই সাহাবী বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আবার দুইটা হাত তুলে বলতেছেন, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, দয়া করে বৃষ্টি বন্ধ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, চতুর্দিকে বৃষ্টি হইতেছিল, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আসছি, অন্ধকার ছিল। আল্লাহ নবী যখন দোয়া করতেছিলেন, হঠাৎ করে দেখি চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। তাকায় দেখে আসমানে এক ফোঁটা মেঘের চিহ্ন নাই, একদম প্রখর রোদ উঠে গেল, কোথাও কোনো মেঘের চিহ্ন পর্যন্ত নাই। আকাশের দিকে তাকাইলে মনে হয় বৃষ্টি হয়নি এক সপ্তাহ। আর কিছুক্ষণ আগে যে ভয়াবহ অবস্থা ছিল, বলে যে এই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। আবার কন্যা সোয়ান হায়াতুস সাহাবী কিতাবের মধ্যে, হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে হযরত জি মাওলানা ইউসুফ কান্দনবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, সাহাবী আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী আবু যায়েদ আনসারীকে বলতেছেন, আবু যায়েদ রে, আমার সামনে আয়। কই ইয়া রাসূলুল্লাহ, শরীরটা দুর্বল লাগে, অসুস্থ হয়ে গেছে, মনে হয় বুড়া হয়ে গেছে, বার্ধক্যে পেয়ে বসছে, গায়ে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, চেহারার অবস্থা কি হয়েছে অসুস্থতার কারণে? আল্লাহ নবী দেখে দেখে বলেন, আবু যায়েদ আমার কাছে আয়, আমার কাছে আয়। আবু যায়েদ যখন কাছে আসছে, আল্লাহর নবীর বরকতি হাত, আল্লাহর রাসূলের বরকতি হাত আবু যায়েদের চেহারার মধ্যে বোলায় দিলেন। আবার কন্যা সুবহান। আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে যখন হাত বোলায় দিলেন, চেহারাটা এত সুন্দর হয়ে গেল, মনে হয় 25 বছরের যুবকের চেহারা, এত সুন্দর চেহারা। আবু যায়েদ আনসারী বলেন, আল্লাহ নবীর হাত বোলানোর পরে আমার চেহারার এরকম অবস্থা হয়ে গেল। আরেকজন সাহাবী যদি আমার চেহারার সামনে দাঁড়াইতো, সাহাবী বলতো, আবু যায়েদ তোমার চেহারা এত সুন্দর, আর তোমার চেহারা এত চকচকা, তোমার চেহারার মধ্যে আমার চেহারা দেখা যায়, অর্থাৎ আয়নার মতো চকচকা দেখা যায়। আর জোরে কন্যা সুবহান। আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা 100 বছর বয়সের উপরে হয়ে গেল, কিন্তু আবু যায়েদ বলে, আমার শরীরে আর দুর্বলতা আসে না, আমার বার্ধক্যের চিহ্ন আর নাই, চেহারার চামড়া আর ঘুষে না, একদম ইয়াং দেখা যায়। আল্লাহর নবীর দোয়ার বরকতে মওতের আগ পর্যন্ত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মতো শক্তি ছিল এবং যুবকদের মতো তার গঠন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত আছে না নাই? আরো জোরে কোন? আরো আছে, আরো আছে কিতাবের মধ্যে। বলে যে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খন্দক খনন করতেছেন, 3000 সাহাবায়ে কেরাম না খাওয়া, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাথর বাঁধছেন। বলে যে একে তো গত জুমায়ও আপনাদেরকে শোনাইছি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তোমার কাছে কি কিছু আছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মিজওয়াদ আছে। মিজওয়াদ আরবিতে বলা হয়, অর্থ হইল একটা থলি আছে, খেজুরের থলি, খেজুরের থলির মধ্যে আমি 2-4টা খেজুর যা আসে ওগুলা রাখি, এই থলির ভিতরে রাখি। আমরা যেরকম পাত্রে রাখি, বিভিন্ন প্লেটের মধ্যে রাখি, বিভিন্ন জায়গায় রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মিজওয়াদের মধ্যে আমি কয়েকটা খেজুর রাখছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখা গেল, কন্যা সবাই সুবহানাল্লাহ, বরকত হবে না? কি বলেন? কেমন বরকত হবে? এরপরে নিজের হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর থলির ভিতরে ঢুকাইলেন। আবু হুরায়রা, এক কাম করো, ভাই কি, এই তুমি এই থলির থেকে খেজুর দিবা। কই ইয়া রাসূলুল্লাহ, কয়টা করে দিব? কয় তোমার যা মন চায়। খেজুর কয়টা?
সাহাবায়ে কেরামের সংখ্যা কত? খেজুর দিতে বলছে কয়টা করে? মন চাষা। তবে শর্ত হলো তুমি খেজুর থলির মধ্যে উকি মাইরা দেখবা না। খেজুর থলির মধ্যে, আর এই খেজুর থলি কখনো খেজুর ঢালতে গেলে কখনো উল্টা করে ঢালবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো শব্দ উল্লেখ করছেন, হযরত আবু হুরায়রা বুঝতে পারছেন কিছু না কিছু হবে। বলেন 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 সুবহানাল্লাহ। ও পিছনের ভাইরা বলেন সুবহানাল্লাহ। এবার সামনে থেকে বলেন সুবহানাল্লাহ। সামনে পিছনে সমানে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত সওয়াব কামাইলেন। একবার বস্তা বইরা নাকি হাসরের মাঠে নিয়ে উঠবেন আর সোজা ডান দিক দিয়ে জান্নাতে যাবেন। যত বেশি সুবহানাল্লাহ বলা যায়, যত বেশি আলহামদুলিল্লাহ বলা যায়, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা যায়, যত বেশি তত নেকি। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি আমার খেজুর থলিতে বিসমিল্লাহ বলে হাত দিলাম আর সাহাবায়ে কেরামদেরকে দেওয়া আরম্ভ করলাম। 3000 সাহাবায়ে কেরামকে খেজুর দিলাম, কিন্তু এখনো আমি হাত দিয়ে দেখি খেজুরের জায়গায় খেজুর আছে, কোনো অসুবিধা হয় নাই। আর দুনিয়ার মানুষ শুনো, শুধু তা না, আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমি নিজে খেজুর খাইছি, ওই খেজুর থলির থেকে আমার পরিবার পরিজনকে দিছি, খাওয়াইছি, আত্মীয় স্বজনের মধ্যে বিলাইছি, যত মেহমান আসছে মেহমানদেরকে খাওয়াইছি। আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন অতদিন পর্যন্ত খেজুর থলির খেজুর শেষ হয় নাই। আল্লাহ নবীর পরে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, ওনার খেলাফতের যুগ আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খলিফা ছিলেন। এই 2.5টা বছর আমার খেজুর থলি থেকে বের করে খেজুর নিজে খাইলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, আত্মীয় স্বজনকে দিলাম, মেহমানদেরকে মেহমানদারি করলাম। আর এর পরও দেখি খেজুর থলির খেজুর শেষ হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। আল্লাহ নবীর সাহাবী টানা 10 বছর খলিফা। কত বছর? টানা 10 বছর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টানা 10টা বছর নিজে খেজুর খাইলাম, আত্মীয় স্বজনকে দিলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, মেহমানদেরকে দিলাম, এরপরও খেজুর শেষ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে খেজুর খাইতেছিলাম আর দিতেছিলাম। হঠাৎ করে যেই দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হলো, ওই দিন আমি যখন খেজুর বের করতে গেছি আমার খেয়াল ছিল না, বেখেয়ালে আমি আমার খেজুর থলিটা উল্টা করে ফেলছি। উল্টা করে যখন ঢালতেছিলাম আমার মনে পড়লো আল্লাহর রাসূল তো বলেছেন খেজুর থলি কখনো উলট করবা না, উল্টা করে ঢালবা না, আর খেজুর থলির ভিতরে উকি মাইরা দেখবা না। আমি যেই খেজুর থলিটা উল্টা করে ঢেলেছি, যখন ঢাললাম খেজুর তো পড়লো, খেজুর তো আসলো, এরপরে হাত দিয়ে দেখি খেজুর থলিতে আর খেজুর নাই। যখনই আমি উল্টা করে ঢালছি খেজুর শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি ওই এক খেজুর থলি থেকে
কি পরিমাণ খেজুর বের করেছি তোমরা জানো নাকি? আমি হিসাব করে রাখছি আল্লাহ রাসূলের দোয়ার বরকতে কি পরিমাণ বরকত হয়েছে। বরকত তো আরো হয়তো আমার ভুলের কারণে খেজুর থলিটা আমি উলট করে ফেলেছি। বলে যে আমি হিসাব করে রেখেছি ওই 17টা খেজুর থেকে বরকত হয়ে 1200 মনের উপরে খেজুর আমি বের করছি। 1200 মনের উপরে খেজুর, 17 খেজুর থেকে 1200 মনের উপরে খেজুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ বরকত ছিল, আল্লাহু আকবার বলেন না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, যার কোনো তুলনা হয় না, এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছিলেন। সেই নবীর চেহারার দিকে তাকাইলো ঈমান অবস্থায় বলে যে জাহান্নামের আগুন তার জন্য হারাম। নবীর উপর দরুদ শরীফ পড়লেও কত ফজিলত দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ নবী বলেন আমার উপরে একবার দরুদ শরীফ পড়লে তার উপর 10টা রহমত নাযিল হয়, তার 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা তাকে জান্নাতের মধ্যে দেওয়া হয়, 10টা মর্যাদা দেওয়া হয় জান্নাতের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত এই পরিমাণ ছিল, দোয়া করলে কি মনে করেন দোয়া কবুল হবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এই পৃথিবীর 4000 যুবকের সমান শক্তি ছিল। অনেক নাস্তিকের দল আছে বুঝে না, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিয়ে শাদী করছে কেন? নাউজুবিল্লাহ। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর তোদের সাথে সেরাগালির লগে কি তুলনা নাকি? কি কোন? যেই রাসূলের গায়ে 4000 যুবকের সমান শক্তি, আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের গায়ে এই দুনিয়ার 40 জন যুবকের সমান শক্তি ছিল। 40 জন যুবকের সমান শক্তি। বলে যে মিশরের বাজারে গেছে, ফেরাউন বাহিনীর এক কিপ্তিকে একটা থাপ্পড় মারছে, সাথে সাথে শেষ। এক থাপ্পড়ে। মুসা আলাইহিস সালাম তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, বাজারে গেছে। বলে যে বাজারে যাওয়ার পরে দেখে এক কিপ্তি সাধারণ এক জনগণের উপর জুলুম করতেছে। কয় জুলুম করস কি লাগা? মারছে একটা থাপ্পড়, সাথে সাথে শেষ। সুবহানাল্লাহ। করনা জুলুম এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। জুলুম অত্যাচার এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আসমান জমিন পছন্দ করে না। আল্লাহ তাআলার কোন মাখলুক জুলুম করাকে পছন্দ করেন না। কথা ঠিক না বেঠিক? জুলুম যেই করো, জুলুম জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আর মাজলুম এমন এক ব্যক্তি, মাজলুমের দোয়া একদিন হোক, 2 দিন হোক, আর আজকে হোক, কালকে হোক, একদিন না একদিন কবুল হবে। আল্লাহ তাআলা এটা বলছেন, হয় সাথে সাথে রেজাল্ট পাবে, নাহলে দেরিতে হলেও ফলাফল পাবে। মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এইজন্য বলে যে পাইছি খালি জুলুম করুম, জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাদিসের মধ্যে আসছে এই কথা, 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুই ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, কঠিন সেই দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে। যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। 1 নম্বরে ইমামুন আদিলুন, 1 নম্বরে হইল ন্যায় নিষ্ঠাবান নেতা। ন্যায় নিষ্ঠাবান নেতা যে মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, ইনসাফ কায়েম করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে।
আর জুলুম করে তাহলে সাইজ করব, আল্লাহ খালি সাইজ করব, এমন সাইজ করব। আল্লাহ নবী ইমাম শব্দ উল্লেখ করেছেন, শব্দটা হলো আম, শব্দটা হলো ব্যাপক। আপনি আপনার ঘরের নেতা, ঘরের মানুষদের উপরে যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবেন। মেম্বার সাহেব তার ওয়ার্ডের নেতা, চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের নেতা, বলে যে যার যে অবস্থানে থেকে যার যতটুকু দায়িত্ব আছে এই দায়িত্ব বোঝানো হয়েছে, ইনসাফের সাথে দায়িত্ব পালন করা। ইমাম শব্দটা হলো আম, ব্যাপক। এই জন্য আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। দুই নম্বর হলো আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবন কালে আল্লাহ তাআলার গোলামি করেছে, ইবাদত করেছে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবির জওয়ান কালে পড়েছে, বলে যে এই পরিমাণ ইবাদত করেছে, বুড়া বয়সে এত যদি নাও করতে পারে, বুড়া বয়সে একবার ওযু করলে ওযু থাকে না, বারবার ওযু করতে হয়, কষ্ট হয়, শীতকালে উঠতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতা, যৌবনকালে যেইভাবে সে মেহনত করেছে, যেইভাবে ইবাদত বندگی করেছে, যেইভাবে সে চেষ্টা করেছে, শুনো বুড়া বয়সে সে করতে না পারলো, তোমরা সওয়াব লিখতেই থাকো। আরাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদি। 3 নম্বর, ওই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে, যেই সমস্ত মানুষের দিল মসজিদের সাথে জ্বলন্ত, মসজিদের সাথে মহাব্বত, মসজিদের সাথে ভালোবাসা। বলে যে জুমার নামাজ পড়ে গেছে, আবার কখন আসরের নামাজের সময় হবে, আসরের নামাজে যাব, মসজিদের এই লাগবে সেই লাগবে, মসজিদের সাথে যার মহাব্বত, মসজিদের সাথে যার ভালোবাসা, মসজিদের সাথে ভালোবাসা, মসজিদ নিয়ে তার চিন্তা, মসজিদের খেদমত করে, বলে যে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর ওই দুই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন, যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহব্বত করে। ভাই তুই নামাজ পড়স, মসজিদে আসস, তোরে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, আরে ভাই এক কাপ চা খা। এই দুস্তি করে, দিনদার মানুষের সাথে দুস্তি করে। এই জন্য বলে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। এই জন্য ভালো মানুষদের সাথে থাকা, ভালো মানুষদের সাথে চলা, আল্লাহ ওয়ালাদের সাথে চলা, নামাজের সাথে বন্ধুত্ব রাখা, ভালো মানুষদের সাথে বন্ধুত্ব রাখা। আল্লাহ নবী দেখে বলেন ওই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়, আল্লাহর জন্য। কার জন্য বলেন, কার জন্য? 5 নম্বর হলো ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে, যেই ব্যক্তিকে কোন মহিলা, কোন সুন্দরী রূপসী নারী, জাত ও মানসিবিন ওয়া জামালেন, বংশীয় নারী, সুন্দরী নারী তাকে আহ্বান করেছে, আয়, আর সে বলতেছে আমি আল্লাহকে ভয় করি, আমি আসতে পারবো না। বলে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি যে প্রকাশিত দান করে আবার গোপনেও দান করে, ডান হাত দেয়, বাম হাত জানে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 7 নম্বর হলো
ওই ব্যক্তি যেই ব্যক্তি আলাদা, একাকী, নিবৃত্তে, নীরবে, সমস্ত মানুষ ঘুমায় গেছে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সামনে দাঁড়ায় যায়, তাহাজ্জুদ করে, আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে হাত তুলে চোখের পানি ফেলায়া কাঁদে আর বলে, আয় আল্লাহ, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। নীরবে নিবৃত্তে আল্লাহকে স্মরণ করে আর কাঁদে, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। এই 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। কয় শ্রেণীর বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কতজন মানুষের শক্তি ছিল? 4000 যুবকের সমান শক্তি ছিল। কিন্তু কিছু নাস্তিক, কিছু বেঈমানরা কয়, এত বিয়ে করলো কে? যেই মানুষের গায়ে 4000 যুবকের সমান শক্তি, ওই মানুষটা কমপক্ষে 4000 বিয়ে করবে। আর তা না হয় মাত্র 11টা বিয়ে করার পরে আল্লাহ রাসূল চূড়ান্ত পর্যায়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাসূলের মতো ধৈর্য আর কারো ছিল না, হতে পারে না। কথা ঠিক না? ঠিক। আর জোরে কও। আল্লাহ রাসূল কেমন ছিলেন? মদিনার মধ্যে এক লোক ছিল, রুকানা, কুস্তিগীর ছিল, 100 মানুষের সাথে একাই লড়াই করত। এই রুকানা কুস্তিগীর 100 মানুষের সাথে একা লড়াই করত, এরকম শক্তিশালী ছিল। কিন্তু সে ছিল বেঈমান। সে বলেছিল, মুহাম্মদ আমাদের মদিনায় আইসা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। নাউজুবিল্লাহ কোন? মুহাম্মদকে যেখানেই পাবো সেখানে অপমান অপদস্থ করব, মুহাম্মদকে সেখানেই মারবো। নাউজুবিল্লাহ সম্ভব? হ্যাঁ। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, দেখে রুকানা আসতেছে। রুকানা আসতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। আর সাহাবায়ে কেরাম দেখে কই, ইয়া রাসূলুল্লাহ, একটু অন্য রাস্তায় গেলে ভালো হয়। একটু অন্য রাস্তায় গেলে কি হয়? কেন? কই রুকানা আসতেছে, আপনার নামে বদনাম করে, আপনাকে নাকি অপমান করবে। কি দরকার আছে? যাই ঝামেলা, চলেন অন্য রাস্তা দিয়ে যাই। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনাকে অপমান করলে আমরা কি বরদাস্ত করতে পারব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি এই রাস্তায় যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? রুকানা কথা বলতে বলতে রুকানার সামনে হাজির। কয়, আপনার নাম কি মোহাম্মদ? কাহা? কয়, আপনি এত সুন্দর কে? আরো জোরে, আরো জোরে। প্রথমে দুর্বল হয়ে গেছে, গালি তো দূরের কথা। কয় কি, আহেন, আপনি যদি আমার সাথে কুস্তি লড়াইয়ে জিতেন তাহলে কালমা পড়ে মুসলমান হবেন। আর কোনো কথা খুঁজে পায় নাই, কথা একটা বের হইছে, আসেন কুস্তি লড়াই পারলে। ও তাই, আচ্ছা আসো। সাহাবায়ে কেরাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কুস্তিগীর 100 মানুষের সাথে লড়াই করে, এই রুকানা আসো, হাত বাড়াও। তো রুকানা হাত বাড়াইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইছে, রেডি তো? হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 যুবকের সমান শক্তি, বুঝেন? খালি এমন করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে খালি এমন করে আস্তে করে মেরে দিছে। রুকানা গেছে একবারে 10 হাত ধরে। আবার আসছে, আয়েশা কয়, কিছুই বুঝলাম না, বুঝলাম না তো কিছুই। তার একটা সুযোগ আমারে কি দেওয়া যায়? কয়, একটা সুযোগ না, 1000 সুযোগ। এই রুকানা টেস্ট করে লো। আবার আসছে, দর্শক, ঠিক আছে, বুঝছো তো? দর্শক শক্ত করে ধরো, দর্শক। আবার মারছে, 20 হাত দূরে গেছে। শেষ চাইতে আইছে, আর একটা সুযোগ দেওয়া যায়? রুকানা, আমি কিন্তু আস্তে মারতেছি, জোরে মারলে কিন্তু তোমার খুঁজে বেশি জোরে মারেন না, একটু আস্তে মারেন, আমি খালি একটু বুঝতে চাই। আবার মারছে, ওই দূরে যায় পড়ছে। এখন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, কালেমা পড়ায় মুসলমান বানায়। কয়, আমি বেয়াদবি কইরা ফেলেছি, কালেমা পড়ায় দেয়। এই ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কথার মধ্যে এরকম জাদু ছিল, আর কথার মধ্যে এত মিষ্টি ছিল। আল্লাহ রাসূলের কথা শুনে অনেকে মুসলমান হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এরকম ছিল, কাউকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অপমান অপদস্থ করতেন না।
সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি এরকম গুণ ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাজার অন্যায় করলেও একজন আসছে, আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করার অভ্যাস। আল্লাহর নবী তারে কয় জিনা করার অভ্যাস। হ্যাঁ বলেন, কেউ যদি আয়েশা কোনো মুরব্বিরে কয় যে আমার জিনা করার অভ্যাস, আই তো সাইজ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি করে হাসি দিয়ে বলতেছেন জিনা করার অভ্যাস। বলে যে আচ্ছা, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করে অনুমতি চায় তাহলে তুমি কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ কি কোন তার রাত ভেঙে গেল? তাই নাকি? বলে যে হ্যাঁ। আচ্ছা, কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করার অনুমতি চায়, কয় আপনি কোন কি, তার তো মাইরে এলাম। আচ্ছা মাইরা ফেলে। আচ্ছা, কেউ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায়, অনুমতি চায়, তাহলে তুমি কি করবা? কয় কিয়ামত হওয়ার আগে ছোট কিয়ামত ঘটে গেল। আচ্ছা, কেউ যদি তোমার মার সাথে জিনা করতে চায়, কয় কি যে কোন ইয়া রাসূলুল্লাহ? কয় তাহলে শোনো, তুমি যার সাথে জিনা করবে সে হয়তো কারো বোন, হয়তো কারো মেয়ে, হয়তো কারো মা, হয়তো কারো স্ত্রী। তো যার সাথে জিনা করবা তার এই আত্মীয় স্বজন তাদের কেমন লাগবে? তখন ওই লোক সাথে সাথে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন জিনাই করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝাইতেন। আল্লাহ রাসূলের কথার মধ্যে অনেক আকর্ষণ ছিল। মক্কার কাফের বেঈমানরা বলছে, অবশেষে ব্যর্থ হয়ে বলছে যে মুহাম্মদ আসমানের চাঁদ দুই খণ্ড করে দেখাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাই দেখো। আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করছেন আর চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। এরা কয় এক খণ্ড ওই পাহাড়ের উপরে আর এক খণ্ড ওই পাহাড়ের উপরে, ওই দিক দিয়ে তাই যায়। তাও কালেমা পড়তো না, তাও মুসলমান। এরপরও কাফের বেঈমান যাদের দিলের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছে এরা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দেন, আমিন। সেই রহমতের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, আল্লাহ রাসূল নিজের কাছে কিছুই রাখতেন না। একবার 6 টাকা ঘরে ছিল, হঠাৎ করে মনে পড়ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন তুমি কি 6 টাকা দান করে দিছিলা? বলে যে না ইয়া রাসূলুল্লাহ। কয় তাড়াতাড়ি দাও, যাতে আমার উম্মতরা না বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা জমাইছে, এরকম যাতে আমার উম্মতরা না বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন।